আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এটি এবং এটির সামারি এবং এটি থেকে কিছু মেটাফর এবং সিমিল নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট কবিতা। তোমরা জানো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাকে বলা হয় পোয়েট অফ নেচার। তার প্রকৃতির মধ্যে সে লিভিং বিংয়ের এক্সিস্টেন্স পাইছে। তার কবিতাগুলি প্রকৃতি নিয়ে লেখে। তো সেখানে সে একটি ড্যাফোডিলস ফুল নিয়ে সে এই কবিতা লিখেছে, যা সৌন্দর্য, এবং সেটার মধ্যে সে প্রশান্তি পায়। যখনই সে পেন্সিভ মোড, স্যাড মোড থাকে, তখন এই সিনটা, বিউটিফুল সিনটা তার ইনার মাইন্ডে চলে আসে এবং সে ওই পেন্সিভ মোড থেকে, স্যাডনেস থেকে মুক্তি পায়। সো কবিতার টাইটেল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আচ্ছা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতন একাকিত্ব ঘুরে বেড়াচ্ছিলাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার দ্য হিলস অ্যান্ড বেলস অ্যান্ড হিলস, যে পাহাড়, তারপর সে উপত্যকার উপর দিয়ে বেশি বেড়াই। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই সো এ ক্রাউড, হঠাৎ করে আমি তখন যে একটা বিশাল সমারোহ, অনেক ভিড় দেখতে পেলাম। এ হোস্ট মানে দল, অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালি ড্যাফোডিল, ড্যাফোডিল এক প্রকার ফুল, ফুলের আমি সমারোহ দেখতে পেলাম। বিসাইড দ্য লেক, খালের পাশে, বিনিথ দ্য ট্রিজ, গাছের নিচে, ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, ওই ড্যাফোডিলসগুলো যে দুলছিল এবং নাচছিল মৃদু বাতাসে। ব্রিজ মানে বাতাস। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইনস, কিসের মতন, যে স্টার যেরকম আলো দেয় সেরকম আলো দেওয়ার মতন কন্টিনিউয়াস, বিরামহীন ছিল। হ্যাঁ, অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্ক ওয়ে, এবং যে ছায়াপথে যেরকম মিটমিট করে, ঠিক আছে, এরকম মিটমিট করে যেন জ্বলছিল। দে স্ট্রেচ ইন নেভার এন্ডিং লাইন্স, এগুলি সীমাহীন, নেভার এন্ডিং লাইন মানে যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না এরকম। অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে, উপসাগরের, হ্যাঁ, যে ধার ঘেঁষে, এগুলি মনে হচ্ছে সীমাহীনভাবে চলে গেছে। 10,000 সো আই অ্যাট এ গ্লান্স, 10,000 আমি হঠাৎ করে দেখতে পেলাম। এটা হচ্ছে এক্সাজারেশন, হাইপারবোলটা, হ্যাঁ, যে হঠাৎ করে আমি 10,000 দেখতে পেলাম। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, তারা চটপটে যেন তাদের মাথাগুলো উঁচু করে নাচছিল, ডান্স করছিল। দ্য ওয়েবস বিসাইড দেম ডান্সড, যে তাদের পাশে ঢেউয়ের, নাচের যে ঢেউ, হ্যাঁ, সেখানে আমি ছিলাম। বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েবস ইন দ্য গ্লি, কিন্তু সেগুলো যেন আনন্দে, হ্যাঁ, আনন্দে ওই ঢেউগুলোকে, আনন্দের ঢেউগুলোকে ছাড়িয়ে গিয়েছিল। এ পোয়েট কুড নট বাট বিগে, একজন কবি যদি সেখানে থাকে, সে আনন্দ না হয়ে পারবে না। ইন সাচ এ জোকান্ট কোম্পানি, এরকম একটা জুবিনাইল জয়ফুল কোম্পানি পেয়ে কবি আনন্দ না হয়ে পারবে না। আই গেস্ট অ্যান্ড গেস বাট লিটল থটস, আমি চিন্তাই করতে পারলাম না, চিন্তা না করে শুধু আমি ভাবছিলাম আর ভাবছিলাম আর ভাবছিলাম। আমি কোনো কিছু না ভাবতে পারি, শুধু তাকিয়েছিলাম। আই গেস্ট মানে তাকানো, আই গেস্ট অ্যান্ড গেস্ট, তাকিয়েছিলাম, কিন্তু কোনো কিছু ভাবতে পারলাম না। হোয়াট ওয়েল দে শো টু মি হ্যাড ব্রড, তারা কি আনন্দ, কি সম্পদ আমার কাছে নিয়ে এসেছিল, এই জিনিসটা মানে আনন্দিত হয়েছিল কবি অনেক। ফর অফট হোয়েন অন মাই কাউচ আই লাই, যখনই আমি আমার খাটে বিছানায় শুয়ে থাকি, ইন ভ্যাকান্ট ওর ইন পেন্সিভ মোড, শূন্য এবং খুব মন খারাপ অবস্থায়, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, এই সিনটা আমার অন্তরের চোখিয়ে চলে বেশি ওঠে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, আর যেটি কি একাকিত্বের সৌন্দর্য, জয়ফুল থিংস। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, তারপর তখনই আমার আনন্দটায় আমার মনটা ভরে যায়, হার্টটা ভরে যায়। অ্যান্ড ডান্স উইথ দ্য ড্যাফোডিলস, এবং ড্যাফোডিলের সাথে নাচ করতে থাকে। সো আশা করি তোমরা এই কবিতার বাংলাটুকু বুঝতে পেরেছ। এইবার প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কবিতার সামারিটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের জন্য একটা সামারি প্রস্তুত করে রেখেছি আমি, দেখো। সামারিটি হচ্ছে, দেখো, সামারি, হ্যাঁ, সামারি অফ দ্য পোয়েম। এই কবির সামারি হচ্ছে, ওয়ান্স দ্য পোয়েট ওয়াক্স অ্যালং, একা হাঁটছিল, অ্যাজ এ ক্লাউড, মেঘের মতন, দ্য স্কাই দ্যাট ফ্লোটস ওভার হিলস অ্যান্ড ভ্যালিস, যেরকম মেঘ উপত্যকা এবং পাহাড়ের উপরে বেশি বেড়ায়।
সাডেনলি হঠাৎ দ্য পোয়েট ফাইন্ডস এ লং অ্যান্ড হোস্ট অফ ড্যাফোডিলস, দীর্ঘ এবং একদল ড্যাফোডিলস দেখতে পেল। দে আর বিসাইড দ্য লেক অ্যান্ড আন্ডার দ্য ট্রিস, এগুলি খালের দ্বারে গাছের নিচে, অ্যান্ড আর ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং বাই দ্য ব্রিজ, বাতাসে এগুলি নাচছে, দুলছে। হি কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস টু স্টার্স ইন দ্য স্কাই, আকাশের তারকার সাথে সে এই ড্যাফোডিলকে তুলনা করলো। দ্য পোয়েট সেজ, পোয়েট বললো, দ্যাট দ্য ফ্লাওয়ার সিম নেভার এন্ডিং লাইন্স, যে ফ্লাওয়ারগুলি দেখতে মনে হচ্ছে সীমাহীন, অসীম, হ্যাঁ, লাইন অ্যালং সাইড এ বের দ্বার প্রান্তে। দ্য পোয়েট অ্যান্টিসিপেটস, তখনই কবি যে কবির কাছে মনে হচ্ছে দেয়ার আর 10,000 ড্যাফোডিলস, এখানে 10,000 ড্যাফোডিল হতে পারে। আচ্ছা, তারপরে দেয়ার হেয়ার্স আর মুভিং, তাদের মাথাগুলি নড়ছে, মানে নাচছে, অ্যাজ ইফ দে ওয়ার ডান্সিং, যেন তারা নাচ করছে এরকম বোঝাচ্ছে। বাট দ্য ড্যাফোডিল সিমস মোর জয়ফুল টু দ্য স্পিকার, কিন্তু ড্যাফোডিলকে বেশি আনন্দিত মনে হচ্ছে দেন দ্য ওয়েভস, ঢেউয়ের থেকে। এ পোয়েট ক্যান নট বাট বি চেয়ারফুল উইথ দ্য জয়ফুল কোম্পানি অফ দ্য ড্যাফোডিলস, এই যে ড্যাফোডিলসের আনন্দময় কোম্পানি, এটি যে কোনো কবি না হেসে থাকতে পারবে না। দ্য পোয়েট গেস অ্যাট দ্য ফ্লাওয়ার্স উইদাউট থিঙ্কিং, তার মাথায় চিন্তা আসলো না, শুধু তাকিয়েছিল। আফটার দ্য সিন হুয়েন এভার হি বিকাম স্যাড অর পেন্সিভ মুড, এই চিন্তা দেখার পরে যখনই সে দুঃখ হয় বা পেন্সিভ মুড থাকে, দিস বিউটিফুল পিকচার ফ্ল্যাশ ইন হিজ মাইন্ড, তার চলে আসে তার মনে, আর কি করে তার মনটাকে সুথস হিজ স্যাড মাইন্ডটাকে সুথ করে। সো প্রিয় শিক্ষার্থী, এই কবিতার থেকে আমি তোমাদের জন্য কিছু সিমিলে এবং ম্যাটাফোর বের করে রেখেছি। দেখো, সিমিলে অ্যান্ড ম্যাটাফোর তোমাদের কাজে আসবে। লাইন অফ দ্য পোয়েম, হোয়াট ইজ কম্পেয়ার টু, হু আর হোয়াট ইজ কম্পেয়ার টু, পারপাস অফ ইউজিং ম্যাটাফোর্স অ্যান্ড সিমিলিস, এখানে সিমিলিসটা হবে আই ওয়ান্ডার ননলি অ্যাজ এ ক্লাউড, এটা একটা সিমিলি, এটি সিমিলি। এখানে কাকে কাজ তুলনা করা হয়েছে দেখো, পোয়েটটাকে ক্লাউডের সাথে। পারপাসটা কি, টু এক্সপ্রেস দ্য লনলিনেস অফ দ্য পোয়েট, কবির নির্জনতা, একাকিত্ব বোঝানোর জন্য। সো এটি হচ্ছে তোমার সিমিলি। পরেরটা একটা সিমিলি, দেখো কি বলছে, কন্টিনিউয়াস এজ দ্য স্টার্স, এখানে কাকে বোঝাচ্ছে, ড্যাফোডিলসকে তুলনা করেছে স্টারকে। কম্পেয়ার দ্য ব্রাইটনেস অফ দ্য ফ্লাওয়ার্স, এখানে ফুলের যে ব্রাইটনেস, উজ্জ্বলতা, এটিকে বোঝানো হয়েছে। তারপরে 3 নম্বরে এটা আমি একটা ম্যাটাফোর ব্যবহার করছি, এটা হচ্ছে তোমাদের ম্যাটাফোর, যে টুইঙ্কল অন দ্য মিল্কওয়ে, এখানে কাকে কি বোঝাচ্ছে, ফ্লাওয়ার্সকে বোঝানো হয়েছে মিল্কওয়ের সাথে। টু রেফার দ্য বিউটি অফ ড্যাফোডিলস, ড্যাফোডিলের সৌন্দর্যটাকে, উজ্জ্বলতাকে বোঝানোর জন্য। দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড মাইন্ড, এটি একটি ম্যাটাফোর, এখানে কাকে কী করছে, দ্য সিন অফ ফ্লাওয়ার্স, ফুলের দৃশ্যটাকে ইনওয়ার্ড আইসের তুলনা করছে। ইনওয়ার্ড আইস রিপ্রেজেন্টস দ্য সুইট মেমোরি অফ ড্যাফোডিলস, এখানে ইনওয়ার্ড আইসটাকে সুইট মেমোরি রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, সো এই যে সিমিলি ম্যাটাফোর্স, আশা করি তোমরা এই কবিতাটা সামারি, সিমিলি ম্যাটাফোর্স এবং এই কবিতা বাংলাতে বুঝতে পেরেছ। তো এরকম সুন্দর সুন্দর কবিতা এবং সেগুলির সিমিলি, ম্যাটাফোর এবং বাংলা অর্থ বোঝার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে বাই, আজকে এটুকুই, গুড বাই।